হ্যালো আমার ইউটিউবের সমস্ত পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কেন কি তোমরা রোজ রোজ আমাকে যে যতটুকু ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো আজকে রাত্রেবেলা বানিয়েছিলাম ডিনারের জন্য একটু পুরি আর তড়কা। তো তার জন্য প্রিপারেশনগুলো করে নিতে হবে, কেন কি আমি আগের থেকে কিন্তু কিচ্ছু করিনি। তো তাই জন্য এখন প্রিপারেশনগুলো করে নেব। তো ধীরে ধীরে সব কাজগুলো করে নিই। আর একা একা থাকলে না একটু কাজ ঘরটাতে আমার ঠিক ভালো লাগে না, পুজোকে দিয়ে এসে টিউশনিতে। তো তারপরে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম যাতে করে ছুটি হওয়ার আগে আগে আমি অন্তত মেরিনেট করে রেখে আর তরকাটা সেদ্ধ করে রেখে যেতে যেতে পারি। তো তোমাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি না ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টটা করতে পারি না ভিডিওর। ধরো আমি এই ভিডিওটা হয়তো একটু দূরের থেকে করলে তোমাদের পুরোটা দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এমন করে 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 একটু একটু করে কিন্তু আমি শিখছি আর কি, ঠিকঠাক করে কী করে করা করা যায় সেটা একটু একটু করে শিখছি। অন্যদের ভিডিও দেখে দেখে একটু একটু আইডিয়া নিচ্ছি যে কী করে এই ভিডিওগুলো করতে হয়। তো যাই হোক, এটা একটু লং ভিডিও, 3-4 মিনিটের হবে হয়তো। তো আমি এদিকে ওটা বসিয়ে দিলাম, আর এদিকে ময়দা বলতে আটাটা একটু মেখে রেখে দেবো। তারপর পুচুকে নিয়ে এসে আমি এগুলো তৈরি করব, কারণ ছুটির টাইম হয়ে যাবে এই করতে করতে। আর ওগুলো মেখে থেকে আমি এখন একটুখানি ওদের জন্য রসুন পেঁয়াজগুলো ছুঁড়ে নেবো। হ্যাঁ, নিরামিষ তো, শ্রাবণ মাস, জানি তোমরা এটা হয়তো ভাববে, কিন্তু হ্যাঁ, নিরামিষই করেছি। হাফ হাফ করেছি, তরকাটা সেদ্ধ করার পরে আমারটা সিম্পলভাবে করেছি, আর ওদের জন্য রসুন পেঁয়াজ দিয়ে একটু করেছি। কারণ বুঝতেই পারছো, বাচ্চারা এক তো নিরামিষ খেতে যাচ্ছে না, দ্বিতীয়ত প্রচণ্ড ঝামেলা করছে। আমি দুদিনও দোকান থেকেও বিরিয়ানি কিনে এনে খাইয়েছি, একদিন ফ্রাইড রাইস চিকেন কষা এনে খাইয়েছি। আমি ঘরে শ্রাবণ মাসটা তুলিনি মাছ মাংসগুলো। তো যার জন্য আমার একটু ওদের জন্য আর কি প্রবলেম হচ্ছে। বাট এমনি আমার দুপুরবেলা খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম করছে না। বাট রাত্রি হলে বলছে আমার এগুলো আর খেতে ইচ্ছে করছে না, যতই বড়া ভেজে দাও, পাঁপড় করে দাও, ও কিছুতেই ঝামেলা করছে, রোজ রোজ একই রকম। তো আমি মাঝখানে বুঝিয়ে ঠুজিয়ে এটা সেটা বুঝিয়ে বলেছি নিরামিষ খেলে অসুখ কম হয়, বুদ্ধি ভালো হয়, এই সেই করে করে কিন্তু আমি ওদের এই একটা মাস আমি চালালাম। তার মধ্যেও আমার 3 দিন কিন্তু ঘরে এসছে। বাট আমি বাসনপত্রের গ্যাসে কিছুতেই লাগাতে দিইনি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। পাতা কিনে রেখেছিলাম, কাগজের যে থালাগুলো হয় সেটাতে করে খাইয়ে ঠেয়ে ওদের দিয়ে ফেলতে বলেছি, ওরাই মুছেছে। আমি ওটা আর ধরিনি, আমি জাস্ট কিনে এনে দিয়েছিলাম। তো যাই হোক, আমার দেখো তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আলাদা করে নিয়েছিলাম, হাফটা আমার জন্য একটু তুলে রেখেছিলাম বাটিতে, হাফ বলতে যতটুকু আমার লাগবে, আর ওদের জন্য করে রেখেছি। আমি একটু বেশি করে করেছি কি, সকালে তাহলে পুচুকে একটু রুটি করে দিলে এটাতে খেয়ে চলে যেতে পারবে স্কুলে, তাই জন্য। আর নর্মালি এইভাবেই তরকারিটা করি। হ্যাঁ, টমেটো দিলে খুব ভালো লাগে, বাট সেদিন আমার ঘরে টমেটোটা ছিল না, যার জন্য আমি টমেটো দিতে পারিনি। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, আশা রাখছি আর কি। মানে চেষ্টা করি তো, যে যাতে করে তোমাদের ভালো লাগে। তো জানি না কতটুকু ভালো লাগবে, বাট হ্যাঁ, চেষ্টা থাকে আমার যে সবার জন্য একটু পছন্দ হয়। তো এই যে ওদের যতটুকু রেখেছিলাম আর আমারটা বাটিতে তুলে রেখেছিলাম, অতটা আমি পরে একটু ফোড়ন দিয়ে ডালের মতো করে নেব। আর ওদেরটা এইভাবে করে নিলাম। হ্যাঁ, এর ফাঁকে কিন্তু আমি পুজোকে নিয়েও এসেছি 4 কিলোমিটার গিয়ে টিউশন থেকে। তো ওকে নিয়ে এসে ওকে পরিষ্কার করে হাত পা ধুয়ে একটু ম্যাগি দিয়েছিলাম, খেয়ে ও ওর মতো খেলছে, আর আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটুখানি কমেন্ট করো না গো। তোমাদের কমেন্টগুলো পেলে হয়তো আমার আর একটু ডেভেলপ করতে ইচ্ছে করবে, ভালো লাগবে। আদারওয়াইজ তো মন কখনো চাই না যে হ্যাঁ কোনো দিন গ্যাপও চলে যায়, কারণ কাজের ফাঁকে আর সময় পাই না। তো যাই হোক, আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এই যে পুচুকে দিয়ে এখন খাবার দাবারগুলো সবাই খেয়ে নেব। তো সবাইকে অনেক ভালোবাসা, সবাই খুব খুব ভালো থেকো। আর অবশ্যই ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা করে আমাকে কমেন্টে জানিও যে এইভাবে করতে হয় দিদি, তাহলে কিন্তু আমি একটু পারবো ভালোভাবে করতে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা।